২ নভেম্বর ২০২৫ এক ঐতিহাসিক দিন, যা ভারতীয় নারীরা দেখিয়ে দিল যে তারা কোনো অংশে কম নয়। যেসব মানুষেরা বলতো মহিলাদের ক্রিকেট খেলার কি দরকার, তাদের দ্বারা কিছু হবে না, সেই সব মানুষদেরকে ভুল প্রমাণ করল ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম। তারা দেখিয়ে দিল পুরুষের থেকে কোনো অংশে কম না। বর্তমান সমাজে আমরা প্রায় দেখি, কোনো মেয়ে যদি পাড়ার মাঠে ক্রিকেট ও ফুটবল খেলে, তখন তার বাড়ি বড়দেরকে বলতে শুনেছি যে একটি মেয়ে হয়ে এই খেলা কেন খেলছে, এই সব তো ছেলেদের খেলা। অনেকে ভাবেন মেয়েদের সঠিক জায়গায় রান্নাঘরে। সেই সব মানুষদের দেখিয়েছে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম ভারতীয় নারীদের ক্ষমতা, আর দেখিয়েছে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয়। ওমেন ওয়ার্ল্ড কাপ ২০২৫ শুধুমাত্র ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম জেতেনি, জিতেছে প্রতিটি ভারতীয় নারীরা। আজকের পর থেকে ভারতের প্রতিটি বাবা মা তাদের মেয়েকে হরমনপ্রীত কৌর, স্মৃতি, রিচা, শেফালি, ঝুলন, মিতালি এনাদের মতো করার চেষ্টা করবে। একটি দেশ তখনই উন্নতি করবে সেই দেশে পুরুষ ও মহিলার সমান অধিকার থাকবে। আজকের দিনে দেখুন, একটি ছেলে কাজের জন্য সারারাত বাইরে থাকতে পারে, কিন্তু একটি মেয়ে সারারাত বাইরে থাকা ছেড়ে দিন। মেয়েরা বর্তমানে কোথায় সেভ না, না হাসপাতাল, না কলেজ, কোথাও না। অনেক জায়গায় শোনা যায় গর্ভে ভ্রূণ হত্যা, 18 বছরের হবার আগে বিয়ে দিয়ে দেওয়া। অনেক জায়গায় মেয়েরা সন্ধ্যের পর ঘর থেকে বের হতে পারে না। এছাড়াও তো তাদের উপর নানা রকম অত্যাচার তো আছে। আপনার শুনলে অবাক হবেন, প্রতি বছর ভারতে প্রায় কয়েক লাখ মেয়ে নিখোঁজ হয়ে যায়। তারা কোথায় আছে, তাদের সঙ্গে কি হয়েছে কেউ জানে না। আমার এত কিছু বলার একটাই কারণ, ভারতে মহিলাদের এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভারতের প্রতিটি ভারতীয় নারীরা বীরের মতো লড়াই করে যাচ্ছে। তাই অল ইন্ডিয়া টিম, বক্সিং কিং মেরি কম, পিভি সিন্ধু, মনু ভাকর, মীরাবাই চানু, কর্নেল সফিয়া কুরেশি, উইং কমান্ডার ভিয়মিকা সিং এবং প্রতিটি ভারতীয় মহিলা যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ও ভারতের সুনাম বৃদ্ধি করার জন্য লড়াই করছেন, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ।